আমরা প্রত্যাশা করছি যে এই মামলার ধার্য তারিখ আছে ৭/৬/২০২৬ তারিখে। ৭/৬/২০২৬ তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে এবং রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল এবং পরবর্তীতে বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছি। ওই যে এটি বললাম যে আমরা আসামিদের নাম পরিচয় এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, তবে এটা ৩০-এর নিচে হবে না। গ্রেফতার এর মধ্যে বোধহয় কয়েকজন আছে, আমি ঠিক এক্স্যাক্টলি ফিগারটা আমার মনে নাই এখন। ৬ জন। যাদেরকে আপনারা এখন পর্যন্ত আইডেন্টিফাই করলেন তাদের সবার তালিকা দেওয়া হবে, তাদের সবার এই হত্যাকাণ্ডের এগেইনস্টে কি আপনারা সাক্ষ্য প্রমাণ পাচ্ছেন প্রত্যেকেরই এগেইনস্টে? হ্যাঁ, আমরা তো প্রত্যেক নিহতের পরিবারের সাথে আমরা কথা বলেছি এবং যেসব হেফাজতে ইসলামের সদস্যরা যারা এই খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়েছি। অতএব প্রত্যেকের এই নিহত হওয়ার পক্ষে আমাদের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতেই যা উঠে আসছে, এর বেশি আর আমরা কিছু বলছি না। তবে নিশ্চয়ই আইনশৃঙ্খলার বাহিনী আছে, আওয়ামী লীগ এই সংগঠন জড়িত আছে, সরকার জড়িত আছে এর মধ্যে। ওনার ব্যাপারটা আমরা ইনভেস্টিগেশন চলছে। আমাদের একটা বক্তব্য, আমরা একটা ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পাচ্ছি যে তিনি দেশের বাইরে ছিলেন। যদি তিনি দেশের বাইরে থেকে সেটাও আমরা পর্যালোচনা করে দেখছি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যদি হয় সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকে তার ওই লায়াবিলিটিসটা থাকে। তো সব কিছু মিলে আমরা দেখি, ওনার যদি সম্পৃক্ততা থাকে আনবো, যদি সম্পৃক্ততা না থাকে আনা যাবে না। দেখি সেটা আমরা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তদন্তাধীন যেহেতু বিষয়টা আছে আমরা আরো বেশি কিছু। একটা বিষয় ছিল যে এই ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটার পরে হেফাজতের যে নেতাদেরকে আমরা দেখেছি তারা আবার শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এবং এই যে কওমি মাদ্রাসার যে সনদের স্বীকৃতি সেটি দিয়েছে। পাশাপাশি এই হেফাজতে কিন্তু আবার শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল। এর ভেতরে একটা বড় নেগোসিয়েশনও চলেছে। সেই বিষয়গুলো কি আপনাদের এই তদন্তে আসবে বা বিষয়গুলো কি কোনোভাবে এখানে ইনকর্পোরেট হবে? আমার মনে হয় যে আমাদের তাদের সাংগঠনিক কার্যক্রম একরকম আর আমাদের বিচারের ইনভেস্টিগেশনের পরিধিটা আলাদা। তারা সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিষয় হত্যাকাণ্ডের পরে যে ঘটনাটা, সেটা সঙ্গত কারণে আমাদের ইনভেস্টিগেশনে আসবে না, আসা উচিত না। এটা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম, সেখানে আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টিগেশন এইসব বিষয় আসবে। ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা 4টা জেলাতে মোট 58 জন। আপনার বর্ণনা অনুযায়ী আসলে সবার মৃত্যু 6 মে, 5 মে হয়েছে না? 5 মে তো রাত 2:30টার আগেই তো 18-20 জন খুন হয়েছে। দুপুর থেকে তো খুন হয়েছে। হ্যাঁ, 2 দিন ব্যাপী আমাদের ঘটনা ঘটেছে। থ্যাংক ইউ। আপনি যে বলছেন যে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে ঊর্ধ্বতন ব্যক্তি কোন সিরিয়াল থেকে শুরু হচ্ছে সেটা যাদের পরিকল্পনায় এই ঘটনাটা ঘটেছে, আপনার খুব পরিষ্কার করে যদি বলা যায়, সেটা হচ্ছে তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে বা এই সংগঠনটাকে হয়তো একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে এবং তিনি হবেন সেটা হবেন। তিনি তার সংশ্লিষ্টতা আমরা পেয়েছি এবং অন্যান্য বাহিনী প্রধানদের সংশ্লিষ্টতা আছে। যাদের সংশ্লিষ্টতা আছে আমরা সবাইকে নিয়ে আসবো। আছে, তিনি তো প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি তো উপস্থিত ছিলেন, তার সম্পৃক্ততা আছে।